হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা কি বলবো, খুবই অদ্ভুত একটা ভিডিও করব। অদ্ভুত বলতে কেন অদ্ভুত বলছি শেষে গিয়ে বুঝতে পারবেন। তো ভিডিও শুরুতেই 1 কাপ লেবু চা নিয়ে বসে পড়েছি, আর কাপের অবস্থা খুবই খারাপ, তবুও এই কাপটাতেই খেতে আমার ভালো লাগে। তো সেই জন্য এই কাপটাতেই আমি আবার চা নিয়ে বসে পড়ছি। তো অনেক দিন ধরে আমার আম্মু আমাকে বলছিল যে এই বোতলটাকে একটু কালার করে দিতে, এখানে নাকি গাছ লাগাবে। তো আমি আবার হাজার ব্যস্ততার কারণে কিছুতেই পারছিলাম না এই বোতলটাকে একটু কালার করতে। অনেক দিন রেখে রেখে শেষে আজকে ঠিক করেছি যে এটাকে একটু কালার করেই দিব। তো আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে, তাই হয়তো কথাবার্তার ভয়েসটা একটু ক্লিয়ার নাও আসতে পারে, তো একটু আপনারা কষ্ট করে বুঝে নেবেন। তো আমি একটা পলস নিয়ে নিয়েছি, ওই পলস টাইপসের জিনিসগুলো দিয়ে না এইসব বোতল কালার করলে বেশ ভালো হয়। আর নিয়ে নিয়েছিলাম আবার অ্যাক্রিলিক কালারের সেটটা, এখানে 12টা কালারের সেট থাকে, অনেকেই চিনে থাকবে এটা। তো ওইটা দিয়ে ওখান থেকে আমি অরেঞ্জ কালারটা কেন চুজ করেছি জানি না, অরেঞ্জ কালারটা অল্প একটু ছিল, ভাবলাম যে এটাকে শেষ করা দরকার, সেই জন্য আমি আবার অরেঞ্জ কালারটা বের করেছি, করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম পুরো বোতলটাতে। তো এভাবে দিতে দিতে আবার একটু করে নিয়ে নিয়ে এবার আমি বুঝলাম যে বেশি অল্প নিলে আবার হচ্ছে না, ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না। আমি কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে পারিও না ঠিক মতো, তবুও ট্রাই করছিলাম, দিয়ে আর একটু বেশি নিয়ে ব্লেন্ড করে দেখছি যে না, একটু বেশি নিলে আর একটু ভালো হচ্ছে। তো একটু বেশি বেশি করে নিয়ে ব্লেন্ড করতে হবে, আর যত বেশি নেবেন তত বেশি ভালো হবে। আউটসাইড নয়েজ এত বেশি আসে কি আর বলবো, পাশের বাসার একজন মহিলা চিল্লাচিল্লি করতেছে। যাই হোক, সেটা ব্যাপার না। তো আগে আমি অনেক বেশি ক্রিয়েটিভ ছিলাম, যেটাই করতাম, যেই ক্রিয়েশনই করতাম সেটা অনেক বেশি সুন্দর হতো, পারফেক্ট হতো। কিন্তু তিতির কেন জানি আমার ক্রিয়েটিভিটি হারায় যাচ্ছে, আই ডোন্ট নো হোয়াই। আজকাল কেন যে আবার জিনিসগুলো একদমই পারফেক্ট হতে চাচ্ছে না, বুঝছি না। মনোযোগের অভাব নাকি ধৈর্যের অভাব, কি করব বলেন তো, বুঝতে পারতেছি না কিছুই। আবার কথাবার্তার মধ্যে অনেক মিক্সড ভাব পাওয়া যায়, আসলে কেন জানি কথাবার্তা অনেক মিক্সড করে ফেলে আমি। তো এখানে আমি দেখালাম যে পচটা দিয়ে আমি অনেক কষ্ট করে পুরো বোতলটাকে অরেঞ্জ করে ফেলেছি। পুরো ভিডিওটা দেখাতে গেলে হয়তো আপনারা অনেক বোরিং হয়ে যেতেন, সেই জন্য আমি শর্টকাটে দেখিয়ে দিলাম যে পুরোটা অরেঞ্জ কালার করে দেওয়ার পরে অলরেডি কালারটা শুকিয়েও গিয়েছে, হাতে উঠে আসছে না, বাট হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর এতক্ষণেও আমি আবার চাটা শেষ করতে পারিনি। যাই হোক, তো এদিকে আমি কি করব, একটা ডিপ ব্লু কালার দিয়ে দিলাম এটার উপরে একটু ফ্লাওয়ার বানানোর জন্য। কিন্তু ব্যাপারটা হলো আমার কাছে কোনো ভালো ব্রাশ ছিল না যেটাতে আমি পারফেক্টলি কোনো একটা ফ্লাওয়ার বানাতে পারি। আমার কাছে যদি ব্রাশ থাকতো আমি সত্যি সুন্দর মতো একটা ফ্লাওয়ার হয়তো বানিয়ে ফেলতাম, কিন্তু আমার কাছে আমার ব্রাশটা খুবই খারাপ, যেটা দিয়ে একদমই সম্ভব না কোনো কিছু সুন্দরভাবে করা। তবু আমি কি করেছি, অল্প একটু করে কালার দিয়ে জাস্ট ব্রাশটাকে এলোপাতাড়ি ড্যাব ড্যাব করে একটা ফ্লাওয়ার বানানোর চেষ্টা করছিলাম। এরপর আমি অনেকক্ষণ ধরে বৃথা চেষ্টা করছিলাম সুন্দর মতো ডিজাইনটাকে করার, বাট আই ডোন্ট নো আমি কতটা সাকসেসফুল হতে পেরেছি। বাট আমি এখানে ট্রাই করেছি ব্লু কালার দিয়ে 3টা ফ্লাওয়ার বানানোর, দেন হচ্ছে যে ফ্লাওয়ারগুলোর সাথে হচ্ছে একটা লম্বা কি বলে ওটাকে ডাল দিয়ে দিব, আর একটু পাতা দিয়ে দিব, তাহলে এটা ফ্রন্ট সাইড হয়ে যাবে, দেন এর ব্যাক করবো না। তো এখানে হচ্ছে আমি একটা হোয়াইট কালার দিয়ে দিয়েছি, দিয়ে হোয়াইট কালারটা নিয়ে ট্রাই করে দেখলাম তেমন একটা ভালো লাগছে না, দিয়ে আমি একটা গ্রিন কালার নিয়ে সেটা দিয়ে পাতাটা করার চেষ্টা করেছি। একদমই ভালো হয়নি, আই নো, একদমই সিরিয়াসলি ভালো হয়নি, বাট ট্রাই করে দেখলাম। তোমরা ট্রাই করো, আমার চেয়ে অনেক ভালো পারবে।